হ্যালো গাইস, নমস্কার। তো আজকে আমরা এখন দেখতে পাচ্ছি রেডি ফেডি হয়ে গেছি স্নান ফ্রান করে। তো আমরা এখন যাচ্ছি মা মৌসুমীদিনী মাতা দর্শন করতে। আমাদের কালনার একটা ঐতিহ্যময় মা মৌসুমীদিনী মাতার মাতা মন্দির। তো আমরা দর্শন করতে যাচ্ছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা এবং সঙ্গে থাকো। হ্যাঁ, ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এবং বেরিয়ে ছেলেকে এবং মেয়েকে ওর মামা বাড়িতে রেখে আমরা দুজনে বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে, মানে মায়ের দর্শন করতে। মা মৌসুমীদিনীর মাতার পুজো দিতে যাচ্ছি। এবং অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমি করছি যেই সব বন্ধু বান্ধব যারা বাইরে থাকো, যারা হয়তো মাকে দর্শন করতে পারছো না, যাদের হয়তো মনটা খারাপ, অ্যাকচুয়ালি তাদের জন্য এই ভিডিওটা করছি, যাতে তোমরা মায়ের দর্শন করতে পারো এবং মায়ের কাছে যত মনের আশা মনের কামনা সেইগুলো তোমরা চাইতে পারো। তো তার জন্য বিশেষ করে ভিডিওটা করছি। এবং ছেলে মেয়েকে নিয়ে আসলাম না, কারণটা হচ্ছে পুজো দিতে যাচ্ছি। কারণ পুজো দিতে যাচ্ছি, পুজোর ওইখানে প্রচণ্ড লাইন থাকে, ভিড় থাকে, তার জন্য ছেলে মেয়েকে নিয়ে গেলাম না। অন্যদিন মেয়েকে এবং ছেলেকে নিয়ে মেলায় ঘুরতে যাব, তা আজকে ওদেরকে নিলাম না। এবং মেলাতলার কাছাকাছি পৌঁছে গেছি। আমাদের বাড়ি থেকে হয়তো 5 থেকে 6 মিনিট লাগে মেলাতলা। তো সেই মেলাতলার কাছে পৌঁছে গেছি এবং মেলার ভিতরে গাড়ি নিয়ে ঢুকে যাচ্ছি। অ্যাকচুয়ালি সকালবেলাটা একটু ফাঁকা থাকে, তারপরে তুমি গাড়ি ফাড়ি নিয়ে কিছু নিয়ে ঢুকতে পারবে না। তো তার জন্য ফাঁকা পেয়েছি দেখে আমরা ভিতরে গাড়ি নিয়ে প্রবেশ করে ফেলেছি। দেখতে পাচ্ছ মেলাতলা, এটা একটা অন্য সাইড, ওই সাইডে মেলাটা মানে প্রচুর একটা রাস্তা জুড়ে অনেকটা রাউন্ড ঘুরে মেলাটা হয়। তো ফাইনালি আমরা গাড়ি রেখে মেলাতলার দিকে ঢুকছি এবং যাওয়ার সময় দেখলাম আমাদের পুলিশ দাদারা সব বসে আছে এখানে। অ্যাকচুয়ালি কী বলো তো, মেলাটা অনেক বড়, তো প্রশাসনেরও খুব কড়া ব্যবস্থা আছে, খুবই ভালো ব্যবস্থার সঙ্গে মেলাটা হয়, পরিচালনাটা খুব ভালো হয়। এবং তোমাদের দিদিভাই পুজোর লাইনে দাঁড়িয়ে পড়েছে। পুজো দেওয়ার লাইনটা অনেকটা বড়ই ছিল লাইনটা, তো সেইখানে দাঁড়িয়ে পড়েছে। এবং এখানে দেখলাম প্রচুর মানুষ দণ্ডি কাটছে, মানে মায়ের কাছে প্রচুর মানুষ প্রার্থনা করছে। অ্যাকচুয়ালি এই মা খুব জাগ্রত মা, তোমাদের যার যার যা মনস্কামনা আছে এখানে চাইতে পারো, দেখবে সকল আশা তোমাদের পূর্ণ হবে। মনে অহংকার করবে না, মনে অহংকার না করে যে কোনো যা কিছু চাও না মায়ের কাছে, দেখবে মা সেটা তোমাদের সকলের পূর্ণ করবে। তো খুবই ভালো লাগলো মেলাতলা এসে, ফার্স্ট সকালবেলা মেলাতলা আসলাম, খুবই ভালো লাগলো। এবং এসে মায়ের দর্শন করলাম, মায়ের কাছে প্রার্থনা করলাম এবং সকলের জন্য প্রার্থনা করলাম যাতে মা সকলের মঙ্গল কামনা করে। তো তোমাদের দিদিভাইও তোমাদের জন্য সকলের জন্য প্রার্থনা করেছে যাতে মা সকলের মনের আশা পূর্ণ করে। তো মাকে দর্শন করে নাও, যেই সব বন্ধুরা বাইরে আছো অথচ এই কালনার এই ঐতিহ্যময় পুজোটা দর্শন করতে পারছো না মাকে, তারা অবশ্যই দর্শন করো মাকে এবং সকলকে দর্শন করার সুযোগ করে দিও। দেখতে পাচ্ছ এখানে দণ্ডি কাটছে। এই পুজোটা একটা ঐতিহ্যময় পুজো আমাদের কালনার। তো প্রচুর মানুষ এই মায়ের কাছে মানত করে, দেখলাম যে মানুষের ঢলের শেষ নেই এবং প্রত্যেকটা মানুষ মায়ের কাছে প্রার্থনা করছে। এবং অনেক মানুষ, মেয়ে ছেলে থেকে শুরু করে বেটা ছেলে থেকে শুরু করে সকলে এইখানে প্রার্থনা করে। এবং আগামী দিন এইখানে পাঠা বলি হয়, প্রচুর পাঠা মানুষের মানসী থাকে, সেইগুলো এখানে বলি দেয়। তো তোমরা সেটা আশা করি সকলেই জানো। এবং তোমার দিদিভাই এখান থেকে পুজো দিয়ে হয়ে গেছে, পুজো দিয়ে বেরিয়ে পড়লো। তো দিদিভাইকে নিয়ে আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো যাওয়ার সময় দেখলাম তোমার দিদিভাই তার ভাইয়ের বউ একটা চুড়িদার বানাতে দিয়েছিল, সেই চুড়িদারটা ফাইনালি ওইখান থেকে নেওয়ার জন্য দাঁড়ালো। তো ফাইনালি চুড়িদারটা নেওয়া হয়ে গেল। তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিলাম। তো বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে আবার সেই ওর মামা বাড়িতে গেলাম, মামা বাড়িতে যেয়ে মেয়েটাকে নিলাম। মেয়েটাকে নিয়ে আমরা ফাইনালি আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমার মেয়ে তো মেলায় নিয়ে যায়নি, প্রচণ্ড রেগে গেছিলো। তারপরে ফাইনালি একটু প্রসাদ নিলাম, মা মৌসুমীদিনী মাতার প্রসাদ নিলাম, একটু প্রসাদটা খেলাম। অ্যাকচুয়ালি কী বলো তো, মেয়েকে আর ছেলেকে নিয়ে যায়নি, তো মেয়ে ছেলের মনটা খুবই খারাপ লাগছিল। তো মেয়ে আমাকে দেখে দৌড়ে চলে এসছে, বাবা বাবা আমাকে নিয়ে যাওনি কেন, ওর মনটা খারাপ হয়ে গেছে। তো ভিডিওটা দেখতে থাকো এবং সঙ্গে থাকো তোমরা, হ্যাঁ সকলে। গাইস ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি এবং ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই, সি ইউ। হ্যাঁ।